বাংলাদেশের সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এক বর্ষার রাতে রাত 11টায় নিশিরাত পরিবহন নামে একটি বাস ছেড়ে যায়। স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল এই বাসে একবার উঠলে সবাই আর গন্তব্যে পৌঁছাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিফাত শেষ বাসটি ধরতে বাধ্য হয়। বাসে উঠেই সে দেখে সব যাত্রী অস্বাভাবিকভাবে চুপচাপ বসে আছে। কন্ডাক্টর শুধু বলে, টিকিট কেটে বসে থাকুন, জানলার বাইরে তাকাবেন না। কিছুক্ষণ পর বাসটি ঘন কুয়াশার মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ সব আলো নিভে যায়। কয়েক সেকেন্ড পরে আলো জ্বলতেই রিফাত দেখে সামনের সিটে বসা বৃদ্ধ যাত্রীটি নেই। সেখানে শুধু ভেজা কাদামাটি আর বড় বড় পায়ের ছাপ। বাস চলতে থাকে মাঝরাতে। কন্ডাক্টর আবার সতর্ক করে, যদি কেউ আপনার নাম ধরে ডাকে কোনো উত্তর দেবেন না। ঠিক তখনই রিফাত তার মৃত মায়ের কণ্ঠ শুনতে পায়। রিফাত, বাবা এদিকে আয়। ভয়ে তার শরীর কেঁপে ওঠে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর বাসটি একটি নির্জন সেতুর উপর থামে। দরজা খুলতেই কালো কাপড়ে ঢাকা কয়েকটি ছায়ামূর্তি বাসে ওঠে, প্রতিটি যাত্রীর মুখের দিকে তাকাতে থাকে। যাদের চোখে ভয় দেখতে পায় তাদের নিঃশব্দে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। রিফাত চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। হঠাৎ পুরো বাসে বিকট চিৎকার শোনা যায়, আবার সব আলো নিভে যায়। ভোরে রিফাতের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি পরিত্যক্ত বাসস্ট্যান্ডে একা বসে থাকতে দেখে। আশপাশে কোনো মানুষ নেই, শুধু একটি মরিচা ধরা পুরনো বাস দাঁড়িয়ে আছে, যার গায়ে লেখা নিশিরাত পরিবহন। পরে সে জানতে পারে ২০ বছর আগে এই বাসটি ভয়াবহ দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়েছিল এবং ড্রাইভার, কন্ডাক্টর সহ সব যাত্রী মারা গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে প্রতি বর্ষার রাতে কুয়াশার মধ্যে মানুষ নাকি সেই বাসটিকে চলতে দেখে। আজও গভীর রাতে ওই সড়কে কেউ একা যেতে চায় না, কারণ অনেকেই দাবি করেন দূরে একটি পুরনো বাস দাঁড়িয়ে থাকে। কন্ডাক্টর দরজা খুলে বলে, ঢাকা ঢাকা শেষ বাস উঠে পড়ুন। আর যারা সেই বাসে ওঠে তাদের অনেকেই আর কোনো দিন ফিরে আসে না।